দেগঙ্গায় মিমের থাবা, তৃণমূলে বড় ভাঙন। বিহার নির্বাচনে এআইএমআইএম এর সাফল্যের পর তার প্রভাবে স্পষ্ট পশ্চিমবঙ্গে সামনে ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সক্রিয় হয়ে উঠেছে আসাউদ্দিন ওয়াইসির দল মিম, আর তার বড় প্রতিচ্ছবি দেখা গেল দেগঙ্গায়। আজ দেগঙ্গায় মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির হাত ধরে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মীর মিমে যোগদান রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি ২৬-এর নির্বাচনে দেগঙ্গার মতো মাটিও হারানোর আশঙ্কা তৈরি হচ্ছে তৃণমূলের? এদিনে যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদুল শেখ, বর্ধমান জেলা সভাপতি দানিশ আজিজ, আবু সিদ্দিকী খান, শেখ সেলিম, সুজাউদ্দিন মন্ডল, কবির রানা সহ একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব। যোগদানকারীরা জানান, মিমের নীতি, নেতৃত্বে দৃঢ়তা ও সংখ্যালঘু সমাজের সমস্যা নিয়ে সরাসরি লড়াই করার প্রতিশ্রুতি তাদেরকে দলে টেনেছে। ফলে দেগঙ্গায় তৃণমূলের সংগঠনে বড়সড় ধাক্কা লাগলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। ৫-৬ বছর আগে আমার একটা সাংবাদিক, বড় সাংবাদিক বলছে, দাদা দেগঙ্গা চলে যান, দেগঙ্গা একটু ভালো জায়গা, মিমের জন্য শক্ত ঘাঁটি। আজকে এসে দেখে মনে হয়েছে আমার ভুল হয়েছে, আমি অনেকদিন পরে এসেছি। তো দেখুন, এবার আমি আসবো, আর আমার বাড়ি থেকে কত বেশিক্ষণ ১ ঘন্টা আমি আসবো, এখানে চা খেয়েও যাবো, বসে যাবো। কেন মানুষের যেরকম জোয়ার দেখছি, আমি মানুষের যে মানে বলছে আমার মিমের জন্য যে ভালোবাসা, সেটা আমি আর ভাবিনি আগে। খুব ভালো আলহামদুলিল্লাহ। কি আর তৃণমূল কংগ্রেস, সিপিএম কংগ্রেস সবার আমাদের পার্টিতে যোগ দিচ্ছে। বিহারের ইলেকশনের পরে ওরা সবাই বুঝে গেছে এখন মিমকে ভোট দিতে হবে। মিমের আগে যুগ আসছে, এসব চলে যাবে। এত বড় দল আরজেডি, কংগ্রেস শেষ হয়ে গেছে। কেন সংখ্যালঘু মুসলমান শুধু বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে, আর যতগুলো সমাজ সবাই বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছে। তাই জন্য মুসলমান ভেবে নিয়েছে। দেখুন, ইচ্ছা কিছু নেই। আইএসএফ যা করেছে 2021-এ, হ্যাঁ, তো সেটা আর জোট করার জন্য কথা বলতে পারছে থাকতো না। উনি ডাইরেক্ট গিয়ে কথা বলবে, তখন কথা হবে। আমি এই সম্বন্ধে আমার কিছু জানা নেই। সই লড়বো। দেগঙ্গা খুব ভালো জায়গা, খুব ভালো মিমের শক্ত ঘাঁটি তৈরি হচ্ছে। আগামী দিন দেখবে আমরা অধিকার যাত্রা আমরা এখানে বার করবো, পুরো গোটা পশ্চিমবঙ্গে আমরা অধিকার যাত্রা হবে, দেগঙ্গা থেকেও বার করবো। আর দেগঙ্গা ছাড়বো না, দেগঙ্গা ভালো জায়গা। কয়েকদিন আগে দেখুন, মানুষ বুঝে গেছে, সংখ্যালঘু বুঝে গেছে, যতগুলো দল সবাইকে ঠেকেছে সংখ্যালঘুকে, এরা বুঝেই গেছে কি না, এখন আর মিম ছাড়া কোনো আমাদের বিকল্প নেই। তো মিমকে ভোট দিবে, আর হাওয়া আসবে। মানে যেরকম ওখানে রেজাল্ট এসছে আমাদের পার্টি, আমাদের পাশে এলাকা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মানে ওরকম আমাদের সংগঠন ছিল না, এখন যা সংগঠন তৈরি হয়ে গেছে। দেখুন, বিজেপি বলছে আমাদের হিন্দুর জন্য, তেজস্বী যাদব বলছে যাদবের জন্য, নীতিশ বলছে আমার কর্মীর জন্য, ব্যান মায়াবতী বলছে নিজের দলিতের জন্য, আদিবাসীর জন্য। তো আমরা আমাদের জন্য কেন বলবো না? আমরা কোথায় আছি আজকে সংখ্যালঘু মুসলমান আমরা যা কথা বলছি, বিভাজন মানে কি? আমরা আমাদের জন্য কথা বলবো, যখন আমরা আমাদের জন্য কথা তুলবো, আমাদের শিশুর জন্য, স্কুলের জন্য কথা তুলবো, আমার চিকিৎসার জন্য, আমার এলাকায় রাস্তা ভালো নেই, সড়ক নেই, শিল্প নেই, আমার ভাই সব শ্রমিক করে রেখেছে, কথা বলবো বিভাজন করতে এসছে। তো আমরা করব, আমাদের নিয়ে কথা তুলবো, আর আমাদের যে হক দিতে হবে না, আর কি অধিকার দিতে হবে। যদি না দেয় তাহলে আমরা কেড়ে নিব হাতে নিয়ে। সামনে 2026 আমার খুব শীঘ্রই আসবে, ডিসেম্বরের মধ্যে চলে আসবে।